করে খাইয়েছিলেন। সুতরাং না 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 না, ওই মহানুভব মানুষটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো না। কেউ বা ডুকরে কেঁদে উঠে বলবেন না, কারণ আমার মনে পড়ে আমার মা একদিন অসুস্থ ছিলেন, মায়ের ট্রিটমেন্ট করবো, পকেটে টাকা ছিল না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে বলেছিলাম, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাড়িতে অসুস্থ মা, ছটফট করে আমি টাকার অভাবে মায়ের ট্রিটমেন্ট করতে পারি না। মুহাম্মদ নিজের পকেট থেকে আমার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছিলেন। না না না, ওই মহানুভব নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না। কিন্তু একজন যুবক নেতার মন জয় করার জন্য বলে উঠলেন, টেনশন নেই আপনারা, আমি আসছি। নাঙ্গা তরোয়াল নিয়ে ওমর চলে গেল বিশ্বনবীকে কতল করবার জন্য। লম্বা ইতিহাস, আমি সেদিকে যেতে চাই না, আমি সংক্ষেপে আপনাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিলাম। এই ইতিহাস কারোর অজানা নাই, ঠিক না? আল্লাহর নবীকে কতল করতে যে ওমর নিজে রাসূলের কাছে তার গর্দান দান করে দিলেন, এটা কারোর অজানা নাই। বললাম না, বুঝতে পারছেন আপনারা? রাসূলুল্লাহকে কতল করবার জন্য ওমর নাঙ্গা তরোয়ার নিয়ে গেল। সর্বোপরি রাসূলের নূরানী চেহারা মোবারক দেখবার পরে নিজের মস্তকটা রাসূলের কদমে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দান করে দিলেন তা নয়, নাঙ্গা তরোয়ার নিয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে ওমরের পরে ঘোষণা দিলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা ইতিপূর্বে আমার মাথায় অনেক জাহালাত ঢুকিয়ে দিয়েছিলেন। তারা আপনার সম্পর্কে আমাকে বলেছিলেন, আপনি নাকি জাদুকর, আপনি নাকি জেনে পাওয়া রোগী, আপনি নাকি একজন কবি, আপনি নাকি একজন সাহিত্যিক, আপনি নাকি একজন প্ররোচক। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্র্যাকটিক্যালি আপনার কাছে এসে দেখি আপনি আল্লাহর নবী। সুতরাং না না, আমি ওমর আদা করে এসেছি, আপনার বডি থেকে মস্তকটা আলাদা না করা পর্যন্ত পানি পান করব না। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাস্তায় মাপ চাই, আমাকে ক্ষমা করে দিন। আমার কদমটা, আমার মস্তকটা আপনার কদমে দান করে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আপনি আমার পিছনে পিছনে আসেন, আর আমি আপনার সম্মুখে যাব। আপনি ইচ্ছা মতো আল্লাহর দ্বীনের প্রচার করুন। কথা দিলাম, কাফের যত বাধা দিতে আসবে কেটে টুকরা টুকরা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবলা, উতবা, সাইবা সবাই বসে আছে গোল টেবিল করে, মুহাম্মাদের মস্তক আসবে না। কিন্তু দেখছে ভিন্ন কাণ্ড। কি ব্যাপার? ওমর মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসবে, আমরা আনন্দ ফুর্তি করব। হঠাৎ করে ওমর ডাইরেক্ট কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান ধ্বনি দিয়ে দিলেন। আল্লাহর নবীর নামে আযান ধ্বনি দিয়ে দিলেন। আবু জেহেল হাত ভাঙা হয়ে গেল, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা পাওয়ারলেস হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর দ্বীনকে মেনে নেওয়ার পরে বিশ্বনবীর এত ঘনিষ্ঠ হয়ে গেলেন হযরত ওমর। মাঝে মধ্যে হযরত ওমর আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন কাফের একটাও রাখবো না, সব কেটে দেব। সোনার নবী আমার ওমরকে সান্ত্বনা দিয়েছেন, গায়ে মাথায় হাত বুলিয়েছেন, আর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে। আমার নামের আগে রাহমাতাল লিল আলামিন লাকাব দিয়েছেন। ওমর রক্ত জননের জন্য নয়, বরং রক্ত ক্ষরণ বন্ধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মানচিত্রে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর ইত্তেবা, অনুসরণ এমন ভাবে করতে লাগলেন, শুধুমাত্র কোরআনের 4টি আয়াতে কারিমা আছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা তাহার এই কয়েকটা আয়াত কারিমা শোনার পরে হযরত আল্লাহর নবীর কাছে গিয়ে দিন কবুল করলেন। শুধু কবুল করলেন না, বাকি জিন্দেগিটা রাসূলের ইত্তেবা অনুসরণ এমন ভাবে করতে লাগলেন। ও মুসলমান ভাইরা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে স্পষ্ট বলেন, মাঝে মধ্যে ওমরের সঙ্গে বিশ্বনবীর দ্বীনের ব্যাপারে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। যেটুকুনি ব্যাপার, কখনো কখনো রাসূলের সঙ্গে ওমরের ঠুকোঠুকি হয়েছে। ওমর বলে এটা, রাসূল বলে না এটা। ওমর পাল্টা বলে না ইয়া রাসূলুল্লাহ এটা। এরকম ওমরের সঙ্গে রাসূলের সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে আয়াত নাযিল করে ওমরের সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কারণ অনেক কমন নাম। আবু জেহেলের থেকে কোনো অংশে পিছিয়ে ছিলেন না আর একজন ব্যক্তি, তবে ইনি মদিনার। নামটা কি জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই পৃথিবী বিখ্যাত মুনাফিক, নাম্বার 1 মুনাফিক। তবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাল্য জীবনটা যদি শোনেন তাজ্জব হয়ে যাবেন। পাঞ্চুয়ালি আব্দুল্লাহ ইবনে উবাই হলেন একজন মদিনার মানুষ। মদিনার মানুষেরা তাওরাত শাস্ত্রের উপরে এত পণ্ডিত অর্জন করেছিলেন, তাওরাত পড়ে তারা বুঝতে পেরেছিলেন আখিরি জামানার নবী ভূমিষ্ঠ হয়ে গিয়েছেন দুনিয়াতে। শুধু এরপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা বাকি আছে। ভালো করে বুঝবেন, নবী এসে গেছেন পৃথিবীতে। মদিনার মানুষ এটা জেনেও গেছে যে নবীর আগমন হয়ে গেছে, শুধু নাম প্রকাশ করতে বাকি আছে। তামাম মদিনার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই নামের ব্যক্তিটাকে হবু নবী হিসাবে চিহ্নিত করলেন। মদিনার মানুষেরা বলতে লাগলেন, না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের থেকে ভালো মানুষ তো আর আমাদের মদিনাতে কেউ নাই। সে কাউকে গালি দেয় না, কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করে না, কোনোদিন কোনো নারীর দিকে তাকায় না, মাথা নিচু করে জমিনের উপরে চলে। সুতরাং নিশ্চিত আব্দুল্লাহ ইবনে উবাই হবে আমাদের শেষ নবী। এমন একটা আশায় আকাঙ্ক্ষিত হয়ে তারা আব্দুল্লাহ ইবনে উবাইকে হবু নবী ধরেই নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবুয়তের আশায় বাল্যকাল থেকে খুব পবিত্র জীবন যাপন করতে লাগলেন। দুর্ভাগ্য, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসে মদিনার মানুষদেরকে ডেকে বললেন, ও মদিনার মানুষেরা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল মুহাম্মদ। আপনারা বলুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা আপনাদের কল্যাণ। পূর্বেই বলেছে মদিনার মানুষদের কাছে পুষ্টিপত্রের অভাব ছিল না। যখন তখন আল্লাহর নবীকে যাচাই করে নেওয়ার মতো পুষ্টিপত্র তাদের কাছে যথেষ্ট ছিল। কেউ বা বলতে লাগলেন, আখিরি জামানার নবী হবেন যিনি সূর্যের আলো তার গায়ে ছায়া তৈরি হবে না। কেউ বা বলেন, আখিরি জামানার নবী হবেন যিনি তিনি কোনোদিন কোনো ব্যক্তির সঙ্গে তর্কে জড়াবেন না। আখিরি জামানার নবী হবেন যিনি তিনি কোনোদিনের জন্য কাউকে কটু কথা বলবেন না। ও মুসলমান ভাইরা, কোনো বাপাত্রী বলে আখিরি জামানার নবী হবেন যিনি তার পৃষ্ঠদেশে তার ঘাড়ের নিচে 2 হাতের মিডিলে শেষ দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া মোহরে নবুয়তের সিলমোহর থাকবে। এমন করে এক একজন এক একটা আলামতের কথা বললেন। সব আলামত গোলাপ আল্লাহর নবীর ভিতরে যখন পেয়ে গেল, তামাম মদিনার মানুষেরা আল্লাহর নবীকে নবী বলে মেনে নিলেন। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটার হিংসা চলছে। এত কষ্ট করে পবিত্র জীবন যাপন করলাম, জীবনে কোনো নারীর দিকে তাকিয়ে দেখলাম না, কাউকে ঠকালাম না, নবুয়তের আশায়, কিন্তু নবুয়ত ঘুরে গেল মুহাম্মদের দিকে। এরপরে হিংসা করতে লাগলো। রাসূলের পিছনে থেকে রাসূলের সঙ্গে নামাজ পড়ি, সাহাবীর ভেষ ধারণ করে আল্লাহর নবীর বিরুদ্ধে ত্রিশূল চালিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই। ও মুসলমান ভাইরা, এটা সাহাবী সমাজে যখন প্রকাশ হয়ে গেল, সাহাবী সমাজে যখন সকলেই জানাজানি হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে বয়কট করলেন। আব্দুল্লাহ, তোমার জালিয়াতি প্রমাণিত হয়ে গেছে, সুতরাং না, আর তুমি আমাদের ভিতরে থাকতে পারবে না, তোমাকে সমাজ থেকে বয়কট করা হলো। সাহাবীরা কেউ আব্দুল্লাহ ইবনে উবাইকে সালাম দিবে না, তার সঙ্গে কোনো লেনদেন নাই, ওঠা বসা নাই, সালাম কালাম নাই, কোনো দাওয়াতে তাকে নিবি না, তার দাওয়াতেও যাবি না। সর্বাঙ্গীন ভাবে যখন তাকে বয়কট করা হলো, গৃহবদ্ধ অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই বাড়িতে বসবাস করতে লাগলেন। ও মুসলমান ভাইরা, কয়েক বছর পর আব্দুল্লাহ ইবনে উবাই নিজের বাড়িতেই মৃত্যুবরণ করলেন। ওদিকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান, তার নাম আব্দুল্লাহ। ইনি অবশ্য বাপের মতো মুনাফিক নয়, বরং ইনি আল্লাহর নবীর সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা, তার নাম আব্দুল্লাহ। ভালো করে বুঝবেন, গুলিয়ে ফেলবেন না। বাপ বেটা দুজনেরই নাম আব্দুল্লাহ। বাপ যখন মরে গেল, ছেলে আব্দুল্লাহ অর্থাৎ সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে দৌড় দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি নবীজি গো, আমার বাবা নাম্বার 1 মুনাফিক, এটা কারো অজানা নাই। আল্লাহর নবী বলে, জানি। আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহর বল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মুনাফিক হলেও আমি আব্দুল্লাহ আপনার সাহাবী। বিশ্ব নবী বলেন, সেটাও আমি জানি। আব্দুল্লাহ এরপর আল্লাহর নবীকে লক্ষ্য করে দাবি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে, আজ না হয় কাল তার কবর হয়ে যাবে। আমি আব্দুল্লাহ টেনশনে পড়ে গেছি, আমার আব্বা তো কবরের ভিতরে চলে যাচ্ছে, আর আমি আব্দুল্লাহ সারাটা জিন্দেগি আপনার সাহাবীরা আমাকে মুনাফিকের বেটা বলে গালি দেবে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এত অপরাধ করেছে, আপনার কাছে ক্ষমা চাইবো এমন সাহস আমার হয় না। তারপরেও যেহেতু আপনার লাকাব দিয়েছেন আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আপনি তামাম পৃথিবীবাসীর জন্য রহমত, সেই জন্য আশায় বুক বেঁধে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবাকে ক্ষমা করে দিতেন, আপনি যদি আমার আব্বাকে ক্ষমা করে দেন, তাহলে অন্তত সাহাবীরা আমাকে মুনাফিকের বেটা বলে গালি দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে এমন আবদার করলেন, আল্লাহর নবী নির্দ্বিধায় বলে দিলেন, যাও আব্দুল্লাহ, আমি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ এরপর কাঁদতে কাঁদতে আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্ষমা করে দিয়েছেন, আমি শুনেছি, আমি জানি আপনি ক্ষমা করেছেন, আমি শুনেছি, আমি জানি, আর আপনি জানেন, আর আল্লাহ জানেন, আর তো কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা যেহেতু আপনি করে দিয়েছেন, আমার আর একটা দাবি হলো, আপনি নিজে যদি আমার আব্বার জানাজাটা পড়তেন, সাহাবায়ে কেরামরা আপনার পিছনে দাঁড়িয়ে জানাজা পড়তেন, সব সাহাবারা জেনে যেতেন আপনি আমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন, কাজেই কেউ আর আমাকে মুনাফিকের বেটা বলে গালি দিতে পারত না।
নবী বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ ইতস্তত বোধ করলেন, ডাইরেক্ট বললেন যাও ক্ষমা করে দিয়েছি, জানাজা আমি পড়াতে যাব। সুবহানাল্লাহ। যা আব্দুল্লাহ তোমার বাবার গোসল দাও, কাফন পরাও, সময় মতো আমি নিজেই যাব জানাজা পড়ব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় ওমরকে ডাক মারলেন, ওমর চলো জানাজা পড়তে যাব, চলো। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ জানাজা কিসকা, नमाज के वक्त मैं कोई मैयत की ऐलान तो नहीं सुना। কার জানাজা পড়তে যাবেন আপনি? নামাজের সময় তো কোনো মাইয়িতের ঘোষণা আমি শুনিনি। মানুষ মারা গেলে মসজিদে যেমন এলান হয়, এই এলান তখনও হতো। আমাদের এলাকায় কোনো মানুষ যদি রাত্রে মারা যায়, ফজরের পরে মুয়াজ্জিন অথবা ইমাম সাহেব এলান করে, ভাই সাহেব অমুক পাড়ার অমুক সাহেব ইন্না লিল্লাহ জোহর বাদ জানাজা, এলান হয় না? তখনও হতো। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি মসজিদে তো কারণে এলান শুনলাম না, অথচ কার জানাজা আপনি যাবেন? আল্লাহর নবী বলেন আমার আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় যাব। কারণ আব্দুল্লাহর যে জানাজা হবে ওমরের এটা গুনতিতে ছিল না, যেহেতু তিনি মুসলমান নয়, মুনাফিক। বিশ্বনবীকে লক্ষ্য করে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হে আব্দুল্লাহ ইবনে উবাই নাম্বার 1 মুনাফিক। বিশ্বনবী বললেন ওমর আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ওমর বললেন আপনি ক্ষমা করলেও তার কোনো ক্ষমা নাই। বুঝলেন? বলছে আপনি ক্ষমা করলেও তার ক্ষমা হবে না। আল্লাহর নবী বলেন আমার আমি ক্ষমা করে দিয়েছি, চলো তার জানাজা পড়তে যাব। ও মুসলমান ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলে বিশ্বনবীর পিছনের দিক থেকে ওমর খামচা বেঁধে এমন শক্ত করে জামাটা ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাব না আর আপনাকেও যেতে দেব না। ওমরকে লক্ষ্য করে বিশ্বনবী বলে ওমর বাধা দিও না, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ক্ষমা করলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপর বিশ্বনবী বলছেন ওমর নবী আমি আর ফতোয়াবাজি করো তুমি। বুঝলেন না? এখন কোন হুজুর আর তার তালবেলেম দুজন যদি এক জলসা যায়, মনে করুন জলসায় যাওয়ার পরে এক ব্যক্তি একটা মাসলা জিজ্ঞেস করছে, তো মাসলাটা হুজুর বলেছেন একরকম, তালবেলেম আবার ঘুরিয়ে বলছে না এই হয়। সমাজে কেমন দেখায় এটা? খারাপ দেখা। তো আল্লাহর নবী বলছেন ওমর নবী আমি আর ফতোয়া দিচ্ছ তুমি? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ কি এই ফতোয়া তো আপনি আমাকে শিখিয়েছেন। আল্লাহর নবী বলেন কি ফতোয়া শিখেছি বলো ওমর? ওমরের পর তেলাওয়াত করতে লাগলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। মুনাফিকরা যদি 70 বার তওবা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। বিশ্বনবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 70 বার তওবা করলেও মুনাফিকদেরকে ক্ষমা করবেন না বলেছেন। আমি বিশ্বনবী যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছি, ওমর প্রয়োজনে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 72 বার তওবা করব। আমি যেহেতু ক্ষমা করে দিয়েছি, আল্লাহ 70 বার ক্ষমা চাইলেও ক্ষমা করবেন না বলছেন, আমি তার জন্য 72 বার ক্ষমা চাইছি। ওমর দেখছেন আমার তো আর যুক্তি বুদ্ধি নাই, হেরে গেলাম। অনিচ্ছা সত্ত্বেও বিশ্বনবীর পিছনে পিছনে ওমর গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে আল্লাহর পয়গম্বর
আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল চলে যাও, জলদি করে চলে যাও, আমার হাবিবের কাছে যাও, আয়াতে কারিমা নিয়ে যাও। ও মুসলমান ভাই ও বাবাজিরা, ছোট্ট একটা আয়াতে কারিমা নিয়ে জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইর কবরের পাশে অচৈতন্য হয়ে গেলেন। ওহী আসলে বিশ্ব নবী যেমন অচৈতন্য হয়ে যেতেন তেমন অচৈতন্য হয়ে গেল। ক্ষণেক পরে বিশ্ব নবী উটের পর তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী হে, আপনি তাদের কবরের পাশে যান আর না যান, আপনি তাদের জানাজা পড়েন আর না পড়েন, আমি আল্লাহ তাদের ক্ষমা করব না। বাংলাদেশে তাহলে আমি শেষ করে দেবো। আব্দুর রহমান মাশাআল্লাহ, বাংলাদেশের আব্দুর রহমান, সাতক্ষীরায় বাড়ি আব্দুর রহমান, আপনাদের আরো একজন মেহমান আছেন। সেই সংবাদটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, পৌঁছে দিলাম। অর্থাৎ আমি শেষ নয়, আমার পরে আপনাদেরকে আরো একজন মেহমান আপনাদের জন্য অপেক্ষায় আছেন। তিনি বিদেশি মেহমান, মুসাফির। আপনার মুসাফিরের দোয়া না নিয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা আমার, বিদায় নেওয়ার ঘন্টা তো বেজে গেছে, যেহেতু আরো মেহমান আছে। ঘড়িতে অলরেডি 12টা বেজে গেছে, যদিও আমি 12টার উপরে মঞ্চে কথা বলি না। শেষ পর্যায়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর গোলাম যে আমার বিশ্ব নবীকে কতল করতে এসেছিলেন, সেই ওমর আজকে কতটা মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে গেল যে কিনা নবীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়লো। আর আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে তার পক্ষে কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করে দিল। ও আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আর সংক্ষেপে কটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। প্লিজ একটুখানি বসুন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরত বিশ্ব নবীর দ্বিতীয় সাহাবী হযরত ওমর, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইত্তেবা অনুসরণ এমন করে করেছেন। ওমরের খেলাফত কালের ছোট্ট একটা হিস্ট্রি আপনাদেরকে শুনিয়ে বিদায় নেব। কোন একদিন ফজরের জামাতে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব নামাজে দাঁড়িয়েছেন। বিশ্বনবী বিদায় নিয়েছেন, বিশ্বনবীর ওফাত হয়ে গেছে। তারপরে আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। ওমরের পিরিয়ড চলছে, নবী নাই দুনিয়াতে, আবু বকরও নাই দুনিয়াতে। ওমর হচ্ছেন বর্তমানে খলিফা। ওমরের খেলাফত পিরিয়ডের কথা। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর নামাজে দাঁড়িয়েছেন, ফজরের নামাজ। হযরত আলী দৌড়ে ছুটে বাড়িতে এসে ওমরের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করলেন। হযরত ওমর ফজরের নামাজের দুই দিকে সালাম ফিরিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবী, থোড়া বাউট যাইয়ে কুছ হাদিয়া হ্যায়, হাদিয়া, কিছু হাদিয়া আছে, একটু বসে যান। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বললেন, আল্লাহর এক বান্দি কিছু খোরমা হাদিয়া দিয়েছেন, তার নতুন বাগানের কিছু খেজুর হাদিয়া দিয়েছেন। আমাকে বলে গিয়েছেন, আমিরুল মুমিনিন, এটা আমার পক্ষ থেকে হাদিয়া, আপনি খান, সব নবীর সব সাহাবীদেরকে খাওয়ান। এমন করে একজন মহিলা আমার কাছে কিছু হাদিয়া দিয়ে গেছে, বসুন। ওমরের খেলাফত পিরিয়ডের ঘটনা, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজের পরে এলান যখনই করেছেন, একটু বসে যাবেন, কিছু হাদিয়া আছে, হাদিয়া নিয়ে যাবেন। সবাই বসে গেছে, কেউ আর বাড়ি। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব এক মাথা থেকে খেজুর
বন্টন করা শুরু করলেন। কারো বা 10টা, কারো বা 15টা, কারো বা 20টা, কারো বা 5টা আগুনা খেজুর দিতে লাগলেন। যাকে যেমন পানেন দিয়েছেন। সর্বোপরি শেষ পর্যায়ে বসে আছেন হযরতে আলী। ওই আলীর কাছে একটাই মাত্র খেজুর দিলেন। যখনই আলীর হাতে একটাই মাত্র খেজুর দিলেন, অমনি আলী একেবারে বিরক্ত হয়ে ওমরের মুখের দিকে তাকিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এইটা আপনার বিবেচনা? কারো বা 20টা, কারো বা 15টা, কারো বা 10টা, আর আমার বেলা একটা। রেগে যাওয়াটাই স্বাভাবিক। আমি নবীর জামাতা, আমার জন্য একটা, আর অন্যান্য সাহাবীদের 15টা 20টা। যখনই বললেন আমিরুল মুমিনিন, এটাই কি আপনার বিবেচনা? আমার হাসান আছে, হোসাইন আছে, এটা নবীর কোন সাহাবীর অজানা নাই। তারপরেও আপনি আমাকে একটাই মাত্র খেজুর দিয়েছেন, এটাই কি আপনার বিবেচনায় হয়েছে? ও মুসলমান ভাইরা, যখনই আলী কেলেম জানালেন, কমেন্ট করলেন, হযরত ওমর আলীর দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠে বলতে লাগলেন, আলী রে, ও আলী, কত রাত্রে বিশ্ব নবী যখন তোমাকে একটা খেজুর দিয়েছি, আমি দেখেছি তুমি কোনো প্রতিবাদ করনি। হযরত আলী থরথর করে কাঁপতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন, আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। সব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবী, ও নবীর সাহাবী, একটুখানি দাঁড়িয়ে যান, আমি আলী, আমার কটা কথা আছে, একটু দাঁড়ান। এরপর হযরত আলী বলতে লাগলেন, আমি গত রাত্রিতে স্বপ্ন যোগে বিশ্ব নবীকে দেখেছি। আমি স্বপ্নে দেখেছি সোনার নবীর পিছনে আমি ফজরের নামাজ আদায় করছি। রাসূলুল্লাহ নিজে নামাজ পড়াচ্ছেন আর আমি তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করছি। আল্লাহর পয়গম্বর নামাজ শেষে আমাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবী, ও সাহাবী, বসে যান, একটু বসে যান। আল্লাহর এক বান্দি কিছু খরমা পাঠিয়েছেন, সেটা হাদিয়া স্বরূপ তোমাদের সকলের জন্য, এবং আমাকেও নিতে বলেছেন। বসে যাও, খরমা নিয়ে তারপরে যাবে, হাদিয়া নিয়ে তারপরে যাবে। নামাজ শেষে আল্লাহর পয়গম্বর যখন এমন এলান করলেন, আমরা সবাই বসে গেলাম। আল্লাহর নবী তার পবিত্র হাতে তিনি খরমা বন্টন করতে লাগলেন। কারো বা 10টা, কারো বা 20টা, কারো বা 15টা, কারো বা 5টা, এমন করে সকলকে দিলেন। আমি আলী, আমার হাতে একটাই মাত্র খেজুর দিলেন। ও নবীর সাহাবীরা, আমি খেজুরটা হাতে পাওয়া মাত্র আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম ভেঙে দেখি নবীর দেওয়া টাটকা খেজুর আমার হাতে। আমি খেজুরটাকে সংরক্ষণ করলাম। ফজরের সালাতের সময় হয়ে গিয়েছে বিধায় আমি মসজিদে চলে এসেছি। আমি এসে দেখি হযরত ওমর নামাজে দাঁড়িয়েছেন। ও সাহাবীরা, ও নবীর সাহাবীরা, স্বপ্নে বিশ্ব নবীর সঙ্গে যে ঘটনা আমার ঘটেছে, প্র্যাকটিক্যালি মসজিদে নববীতে সেই ঘটনা একেবারে প্র্যাকটিক্যালি ঘটছে। যেটা নবীর দ্বারাই ঘটেছে স্বপ্ন যোগে, সেই ঘটনা এখন ওমরের দ্বারাই ঘটছে মসজিদে নববী। হযরত ওমর সকলকে খেজুর দিলেন, আমাকে দিলেন একটা, অন্যান্য সাহাবীদেরকে বেশি বেশি দিলেন। আমাকে যখন একটা দিলেন, আমি যখনই প্রতিবাদ করেছি, হযরত ওমর আমার মুখের উপরে পাল্টা বললেন, গত রাত্রে বিশ্ব নবী তোমাকে যখন একটা খেজুর দিয়েছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই। এমন সময় হযরত আলী চিৎকার করে কেঁদে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর কসম করে বলি,
আমার স্বপ্নের কথা আমি পৃথিবীর কোনো মানুষকে বলি নাই, একমাত্র আমি আলী বিছানা ছেড়ে মসজিদে এসেছি, প্রতিমধ্যে কোনো মানুষের মুখোমুখি আমি হই নাই, অথচ আমার স্বপ্নের খবর ওমরের কাছে গেল কি করে? মুসলমান ভাইরা, হযরত ওমর ওই সময় বলেছিলেন, আলী রে, নিশ্চিত তুমি জানো আমি বিশ্ব নবীর গর্দান নিতে বেরিয়েছিলাম, অবশেষে নিজের মস্তকটা বিশ্ব নবীর কদমে দান করে দিয়েছিলাম। তারপর থেকে নিয়ে অন্তবতী আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ এমন করে করি, আল্লাহর নবী বিদায় নিলেও মাঝে মধ্যে আমার দিদার দেয়। আমার ভাইরা, আর বিলম্ব করব না, আর আপনাদেরকে বিরক্ত করব না, আর আলোচনা বাড়াবো না। আপনার বিদেশি মেহমান অলরেডি মঞ্চে উপবিষ্ট, সুতরাং যে জায়গায় আছি এইখান থেকে বিদায় নেই। সকলে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। হিন্দু মুসলিম মিলেমিশে থাকুন, কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন, নবীর ইত্তেবা অনুসরণকে প্রাধান্য দিয়ে অন্তত মেলাগুলোকে বন্ধ করে বসবাস করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ পড়ি আল্লাহ।